আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা, অল ক্লিয়ার কিনা? সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে, অর্থাৎ দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, তাহলে আমাকে একটু জানাবা যে ভাইয়া সবকিছু অল ক্লিয়ার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, অল ক্লিয়ার আছে। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, অল ক্লিয়ার থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আমাকে একটু বলবা জি ভাইয়া সবকিছু অল ক্লিয়ার রয়েছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে, তাহলে আমি আজকের ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করব। সো কি অবস্থা বাচ্চা কাচ্চারা, তোমরা কি লাস্ট ক্লাসের পড়াশোনাগুলো করেছিলা? যদিও বা লাস্ট ক্লাসে তো পড়াশোনা ছিল না, ছিল শুধু কোশ্চেন সলভিং একটা ক্লাস, রাইট? সো হোপফুলি তোমরা সেই কোশ্চেন সলভিং ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো। কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছে। তোমরা সকলে কেমন আছো ভাইয়া? হোপফুলি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো আছি। হ্যালো ভাইয়া, হ্যালো 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 হ্যালো। খুবই ভালো আছি। তোমরা হোপফুলি আল্লাহর রহমতে খুবই ভালো আছো, আমাকে ঠিকঠাক শুনতে পারতেছো, দেখতে পারতেছো, অল ক্লিয়ার আছে সবকিছু। আচ্ছা ঠিক আছে। দেখো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। আজকের ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র কেসি, দেখো আমি তোমাদেরকে একটু বলি, তোমাদের বোর্ড পরীক্ষায় সিকিউ প্রশ্ন আসে, রাইট? সিকিউ প্রশ্নের মধ্যে মনে রাখবা কেপি এবং কেসি, এখান থেকে একটা সিকিউ প্রশ্ন থাকবে, মানে কেসি এবং কেপি এই দুইটা জিনিস থেকে একটা সৃজনশীল প্রশ্ন 100% থাকবে আসলে। সো তুমি এটাকে যদি খাতার মধ্যে 5 স্টার দাও, 1 2 3 4 5, তাহলে এটা আসলে কোনো সমস্যা হবে না, আই হোপ, কারণ এখান থেকে প্রশ্ন 100% কমন পাবা। তোমরা যারা বলো না ভাইয়া কোন জায়গা থেকে সিকিউ আসে, কেপি এবং কেসি এই জায়গাগুলো থেকে খুবই সৃজনশীল প্রশ্ন আসে। তো এখন যেহেতু একদম শুরুর পর্বে, তোমাকে কিচ্ছু পারতে হবে না, আগের ক্লাস থেকে কিচ্ছু জানতে হবে না, একদম শুরু থেকে শুরু করো। তবে আমি বলতে চাই, যদি তোমরা এই ক্লাসটা মিস করো, পরের ক্লাসে গিয়ে একটু প্যারা খাবা। তো আজকের ক্লাসটা করা তোমাদের সকলের জন্য ফরজ বলতে পারি। মনে রাখবা যে আমরা, দেখো ভালো করে খেয়াল করো, আমরা দুইটা করে ক্লাস করব, কেসিতে দুইটা ক্লাস করব। কয়টা ক্লাস করব? দুইটা ক্লাস, একটা হচ্ছে ক্লাস 1 আর একটা হচ্ছে ক্লাস 2, এরকম করব, রাইট? ক্লাস 2 এরকম দুইটা ক্লাস করব, হ্যাঁ। আর কেপিতে দুইটা ক্লাস করব, একটা হচ্ছে ক্লাস 1, আর একটা হচ্ছে ক্লাস 2। দেখো আমি তোমাকে বলি, এই ক্লাস 1 এর মধ্যে কেসি এর যত রকম বেসিক জিনিস আছে সকল জিনিস নিয়ে কথা বলবো। আর এটার মধ্যে করব কি, বোর্ড কোশ্চেন সলভ করব। সেম একইভাবে কেপি এর প্রথম ক্লাসে বেসিক জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর ক্লাস 2 তে আমরা কি করব, বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। বুঝাইতে পারছি? হোপফুলি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে দুইটা করে ক্লাস হবে, একটা সম্পূর্ণ বেসিক ক্লাস, পরের ক্লাসটা বোর্ড ক্লাস, মানে বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস। খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকে দেখতে পাচ্ছি, পায়েল চলে এসেছো, পূজা দেবী চলে এসেছো, শরীফুল ইসলাম। আচ্ছা ভাইয়া, আমি আগের ক্লাস করি নাই, সমস্যা নাই, আজকের ক্লাসটা করা ফরজ। সাফিয়া ইসলাম, ভাইয়া ভাবি এর আমার ভাইটা কি কি বলে, ভাবি এর আমার ভাই জিটা কেমন আছে? রুবাইয়া আক্তার, কি কোশ্চেন করো তুমি? তো তোমার কলেজে সেই টিচারের মতো হয়ে গেছে যে আসলে কোশ্চেন কঠিন করতে গিয়ে কোশ্চেনই ভুল করে রেখে দেয়। কয় ভাইয়া আমাদের ভাবির ভাইজান নাকি কেমন আছে? আল্লাহ, কোশ্চেন দেখে মাথার উপর দিয়ে উড়ে গেল। জারিন চলে এসেছে, মাইশা নাহার চলে এসেছে, জারিন জামান, মেঘা চলে এসেছো, সবাই চলে এসেছো। তৃষাকে দেখতে পারতেছি, রাইসা আসো, তারপর প্রিয়ন্তী আসো, তার পরবর্তীতে ফারজানা, জেরিন জামান, মেঘা আসছো, মেঘা নাকি মেঘ, আচ্ছা যাই হোক, শান্ত আসো দেখতেছি, সবাই আসো। শোনো, আমি প্রত্যেকেই বলি ক্লাসের মধ্যে জয়েন করো। আলহামদুলিল্লাহ, সামিয়া আক্তার খুবই ভালো আছে, ওয়ালাইকুম আসসালাম। শান্ত, আচ্ছা দেখো ভাইয়া, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই তো শান্ত চলে এসেছো। আমি তোমাদেরকে আবারও বলতেছি, আজকের ক্লাসটা আমরা একসাথে শুরু করতে চাই। ক্লাসে যদি মাঝখানে কেউ চলে আসো না, ক্লাসে না অনেস্টলি কিছু বুঝবা না। সো একটা জিনিস ভালো করে, ভাইয়া গাইড কোনটা কিনবো? তুমি রয়্যাল নিতে পারো, যে কোনো গাইডই ভালো, সব গাইডই ভালো, রয়্যাল নিতে পারো। সো আমি তোমাদেরকে একটা কথা বলবো ভাইয়া, তোমরা যারা ক্লাসটা করতে আসছো তাদের জন্য আমি বলবো, ভাইয়া তোমাদের কয়েকটা জিনিস লাগবে। খাতা লাগবে,
তারপরে কলম লাগবে, আর তোমাদের এই মনটা লাগবে এই ক্লাসের জন্য। যারা যারা ক্লাসের মধ্যে আসো দয়া করে এই তিনটা জিনিস ক্লাসের মধ্যে নিয়ে আসো। যদি তোমরা এই তিনটা জিনিস ক্লাসের মধ্যে নিয়ে না আসো তাহলে আমি ক্লাস করাইতে পারবো না, বা তোমরা চলে যেতে পারো। যাদের মনটা এখনো পড়ে আছে, মন যে চুরি করে নিয়েছে, হ্যাঁ চুরি করে নিয়েছে আমার মনটা, তেতলা তেতলা করে খাবো তোমার মনটা, বুঝছো? ক্লাস শুরু করব, মনোযোগ চাই, চাই সবাই মিলে একসাথে। আমি 1-2 মিনিট সময় দিচ্ছি, তোমরা খাতার মধ্যে খাতাটা খুলো, খাতার মধ্যে লিখবা, উপরে লিখে ফেলবা কেসি এর ক্লাস 1, বুঝছো? খাতার মধ্যে কি করব দেখো, কেসি এর ক্লাস 1, বুঝছো? এটা হচ্ছে 1 নাম্বার ক্লাসের ম্যাথ নাম্বার, খাতার মধ্যে লিখবা ম্যাথ নাম্বার 1, বুঝছো? ঠিক আছে, সব নিয়ে রেডি আছো? অনেকে জয়েন করতেছো মাত্র, আমি তাদের জন্য অপেক্ষা করতেছি। ও ভাতিজি কেমন আছে? সবাই ভালো আছে। আচ্ছা দেখো, ম্যাথ নাম্বার কততে আমরা আছি বলো তো ভাইয়া? খাতায় লিখো, সবাই লিখেছ? কেসি এর ক্লাস নাম্বার 1, ম্যাথ নাম্বার 1, সবাই লিখেছ? সবাই লিখেছ? ও আচ্ছা, রোবাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো আছে ভাইয়া। আগের ক্লাস না করলে সমস্যা নেই, এই ক্লাসটা করো। আমরা কি শুরু করতে পারি? তোমরা কি ক্লাসে একটু মনোযোগ দিবা তাহলে? ঠিক আছে। রিশাউল আলম চৌধুরী, ঠিক আছে, তুমি আমার মনের ভুল ভেঙে দিয়েছো। আচ্ছা তোমরা সবাই বলো শুরু করতে পারি কিনা বলো, আমি চাই সবাই একসাথে মিলে শুরু করব। না ভাইয়া বেশি, এই যে তোমার মতো পাবলিক, তানজিলা তোমার মতো পাবলিকের জন্য ক্লাস এখনো শুরু করতে পারিনি। ক্লাস দেখো তো, ইয়েস দাও। আরেকজন আসে আরাফাত সরকার, বলে ভাইয়া হাই। হাই, চলো 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 চলো, এই কোশ্চেনটা তুলো, খাতায় প্রশ্ন তুলো। এটা ম্যাথ নাম্বার কত? ম্যাথ নাম্বার 1 লিখে খাতায় প্রশ্নটা তুলো। খাতায় প্রশ্ন তোলা হলে তোমরা ইয়েস দাও, খাতায় প্রশ্ন না তোলা হলে নো দাও। খাতায় প্রশ্ন তুলেছ? সবাই বলো খাতায় প্রশ্ন তুলেছ? সবাই খাতায়, কিচ্ছু শুরু করেনি, আমি সবাইকে জিজ্ঞেস করতেছি তোমরা কি খাতায় প্রশ্ন তুলেছ? খাতায় যদি প্রশ্ন তুলে থাকো তাহলে বলো যে ভাইয়া। আহারে সেরা হিমেল সরকার, কেমিস্ট্রি ভালোবাসো না তবু একটা ক্লাসও ভাব দাও না, লাভ ইউ টু বাবা। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি এখন। দেখো আমি তোমাদেরকে একদম প্রথম থেকে প্রত্যেকটা কথা ধরে ধরে লিখে লিখে দিব, একটু মনোযোগ দাও। এভাবে প্রশ্ন, বোর্ড প্রশ্নে এভাবে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিবে, দেওয়ার পরবর্তীতে তোমাকে বলবে এই রাশিমালা থেকে কেসি এর সমীকরণ বের করো। এখন আমরা কি করব, এটা কয়েকটা পার্টে আমরা ম্যাথটা করতে চাই। পার্ট নাম্বার 1 খাতায় লিখো। পার্ট 1-এ আমরা কি করতে চাই, খাতায় লিখো পার্ট 1। পার্ট 1-এ আমরা স্বাভাবিকভাবে রাসায়নিক বিক্রিয়াটা লিখব, যে বিক্রিয়াটা তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে। কি দিয়েছে? হাইড্রোজেন এটার সাথে কে বিক্রিয়া করেছে? আয়োডিন বিক্রিয়া করেছে। করার পরবর্তীতে এখানে এটা উভয়মুখী বিক্রিয়া অবশ্যই হতে হবে, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে। দেখো ভাইয়া দেখো, তুমি শুধুমাত্র বুঝো, এখন তোলার জন্য আলাদা করে আমি তোমাদেরকে সময় দিব ইনশাআল্লাহ, জাস্ট খাতার মধ্যে তুলো। এটা একটা রাসায়নিক বিক্রিয়া প্রশ্নের মধ্যে দেয়া ছিল, আমি ধাপ নাম্বার 1-এ জাস্ট রাসায়নিক বিক্রিয়াটা সুন্দর মতো খাতায় তুলে নিয়েছি। এরপরে আমার দুইটা জিনিস লাগবে। রাসায়নিক বিক্রিয়ায় এই জিনিসগুলোকে কি বলা হয় বলতো ভাইয়া? এই জিনিসগুলোকে বলা হয় বিক্রিয়ক।
এই জিনিসগুলোকে কি বলা হয়? বিক্রিয়ক। আর এই জিনিসটাকে বলা হয় উৎপাদ। আচ্ছা বলতো, বিক্রিয়াটা যখন শুরু হয় একদম শুরুর অবস্থায়, ধরো তোমার হাতে চিনি আছে আর তোমার হাতে পানি আছে, দুইটা দিয়ে তুমি একটা চিনি শরবত বানাতে চাও, তো তুমি চিনি আর পানিটা এখনো মিশাও নাই, বিক্রিয়া করবা করবা ভাব, বাট বিক্রিয়া করো নাই, বিক্রিয়াটা শুরু করবা, শুরু করার পর্যায়ে চিনি আর পানি কোনোটাই একসাথে মিশাও নাই। বুঝাতে পেরেছি? দেখো আমার কাছে চিনি আছে, আমার কাছে পানি আছে, ধরো এখানের মধ্যে আমি হাইড্রোজেনটাকে মনে করলাম 5 কেজি চিনি, বুঝছো? 5 কেজি চিনি। আর এখানের মধ্যে দেখো, এখানে ধরলাম এটা 5 কেজি পানি আছে আমার কাছে। এই দুইটা জিনিস তুমি চিন্তা করো। এখন এগুলো লিখিও না, এগুলো উদাহরণ আর কি। তো দেখো এখানের মধ্যে তুমি কি করবা? দুইটা মিশায় শরবত তৈরি করবা। এখন তুমি বলো তো, বিক্রিয়া দুইজনের যদি শুরু না হয় একদম প্রথম অবস্থায়, এইটার পরিমাণ এখন 5 কেজিই থাকবে, কারণ এখনো তো চিনি আমি পানির মধ্যে ঢালি নাই। সেম একইভাবে পানি 5 কেজিই থাকবে। শরবত কতটুকু হবে? ভাইয়া চিনি আর পানি যদি একসাথে নাই মিশাই, তাহলে শরবত উৎপন্ন হবে কই থেকে? হবে না। তাহলে প্রাথমিক পর্যায়ে শরবতটা হবে শূন্য। সেম একইভাবে এই কন্ডিশনটা বুঝতে পেরেছো সবাই? বুঝো কিন্তু, যদি তোমরা ফাইজলামি করো আজকে, তোমরা বুঝবা পরবর্তীতে। আমি খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্টটা ধরে বলতেছি, নয়তো বা বোর্ড পরীক্ষা এখান থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে না। এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের যে ক্লাসের টপিক, এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। সো চলো মনোযোগ দাও। আমি আবারও বলি, দেখো বুঝছো, বিক্রিয়াটা যখন আমি শুরু করব মাত্র, বিক্রিয়াটা আমি যখন শুরু করব মাত্র, তখন আমার কন্ডিশনটা কি রকম হবে? হাইড্রোজেনটা তো আমি এখনো বিক্রিয়া শুরুর প্রথমে, আমি লিখে নিব। দেখো আমি এখানে এইটাকে বিক্রিয়ক হিসেবে জানি এবং এই জিনিসটাকে উৎপাদ হিসেবে জানি, রাইট? এখন তুমি আমাকে বলো তো, বিক্রিয়া শুরুর প্রথম অবস্থায়, তাহলে ওই অবস্থাটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক অবস্থায়। প্রারম্ভিক প্রারম্ভিক অবস্থা। আচ্ছা প্রারম্ভিক অবস্থাতে কি হবে? এইটা কতটুকু আছে? আচ্ছা দেখো তো, প্রশ্নের মধ্যে এই হাইড্রোজেন আর আয়োডিনের কি কোনো পরিমাণ দেয়া আছে? আমাকে বলো তো, আমাকে উত্তর দাও কমেন্টে। প্রশ্নের মধ্যে হাইড্রোজেনের সাথে, মানে এখানে বুঝো কিন্তু জাস্ট একটা বিক্রিয়া দেয়া, জাস্ট একটা বিক্রিয়া দেয়া, প্রশ্নের মধ্যে কি একবারও বলে দিছে 10 মোল? এখন বলতে পারো ভাই বিক্রিয়ার সামনে তো এটা 1 মোল, এটাও 1 মোল না, এটা একটা জাস্ট জেনেরিক একটা বিক্রিয়া দিয়ে দিছে, এরকম যে কোনো বিক্রিয়া থাকতে পারে। এইটা কতটুকুর সাথে? এটা হইতে পারতো যে 10 কেজির সাথে এটা 15 কেজি মিশান, টিচার বলেই দিতে পারতো যে ভাইয়া এটা 20 কেজির সাথে এটা 25 কেজি মিশান, যে কোনো মান টিচার দিয়ে দিতে পারে না? তুমি যদি এখানে বলো ভাই এটা 1 মোল, এর সাথে এটা 1 মোল বিক্রিয়া করছে, কেন টিচার কি 2 মোল পরীক্ষার হলে দিতে পারে না? পারে। যার কারণে তুমি এটা কিছু ধরবা না। কি করবা? আমি তো জানি না ভাইয়া, এটার সাথে এটা প্রশ্নে তো কোনো হিন্টসই দেয়া নেই, কোনো হিন্টস দেয়া নেই, তাহলে কি করব? ধরে নাও মনে মনে এটার পরিমাণ এ মোল পরিমাণ আছে। কি মোল? এগুলো কিন্তু মোল সংখ্যা, এ মোল দেয়া আছে। এইটা কি মোল? তাহলে এটা ধরে নিলাম বি মোল। আচ্ছা তুমি আমাকে বলো তো, প্রারম্ভিক অবস্থায় এই এ মোল ধরলাম, টিচার যেটা দিয়ে দিবে সেটা ব্যবহার করব, কিছু দেয়া নাই। প্রারম্ভিক অবস্থায় কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করে কিছু কিছু প্রশ্নে দেয়া থাকে, ওইগুলো করব আমরা, প্যারা খাইও না। এখন তো কিছু লেখা নাই যে কতটুকু হাইড্রোজেনের সাথে খালি একটা বিক্রিয়া দেয়া, তাই আমরা লিখছি যে আমরা ধরে নিলাম প্রারম্ভিক অবস্থায় এ মোল হাইড্রোজেনের সাথে এ মোল আয়োডিন বিক্রিয়া করবে। বাট যেহেতু এখনো বিক্রিয়া শুরু হয় নাই, অবস্থা একদম শুরুর পর্যায়ে, বিক্রিয়া করার শুরুর পর্যায়ে, এখনো ঢালি নাই, ঢালা ঢালা ভাব, তাহলে যদি চিনির মধ্যে পানি না ঢালি তাহলে শরবত আসবে কই থেকে? আসবে না। তাহলে প্রারম্ভিক অবস্থায় উৎপাদ কি হবে বলতো? শূন্য, কারণ এই দুইটার মধ্যে এখনো বিক্রিয়াই হয়নি। বলো তো দেখি বুঝাইতে পারছি কিনা, বলো দেখি বুঝাইতে পারছি কিনা, বলো। হ্যাঁ বুঝবা, সমস্যা নাই আয়শা আক্তার, একটু মনোযোগ দাও তাহলেই বুঝবা, কোনো সমস্যা নাই আয়শা। বলো দেখি বুঝতে পেরেছো কিনা, বলো। ঠিক আছে, অল ক্লিয়ার, রাইট? অল ক্লিয়ার। তার মানে আমি আবারও বলতেছি, যদি প্রশ্নের মধ্যে কখনো না বলে যে ভাইয়া
কতটুকু হাইড্রোজেনের সাথে কত আয়োডিন বিক্রিয়া করছে আমি তো জানি না। যেহেতু আমার মানটা জানা নাই প্রশ্ন থেকে, কতটুকু হাইড্রোজেনের সাথে কতটুকু আয়োডিন বিক্রিয়া করেছে, তাই আমি এখানের মধ্যে এইটার পরিমাণ এ মনে মনে ধরে নিছি যে টিচার যদি যা দিবে এ এর জায়গায় তার মানটা বসাই দিব, বি এর জায়গায় যা দিবে টিচার সেটাই আমি মানটা বসাই দিব। হ্যাঁ, প্রারম্ভিক অবস্থা এটা খাতায় লিখতে হবে, আমি যেভাবে যেভাবে লিখতেছি সেভাবেই খাতায় লিখবা। এখন দেখো বিক্রিয়াটা আমরা সবসময় সাম্যাবস্থায় হিসাব করব। সাম্যাবস্থা মানে কি? উভয় মুখে বিক্রিয়ার হারটা সমান। বুঝতে পারছি আমার কথা? ভাইয়া I2 এর নিচে কি লিখছেন? বি, বি, এটা এ মোল, এটা বি মোল, এটা এ মোল, এটা বি মোল। বলছেন নিভে বি লিখছেন, হ্যাঁ বি মোল। আচ্ছা এখন দেখো আমি ধরলাম এখন একটা অবস্থা যেটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা কি অবস্থা? সাম্যাবস্থা, একটা বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছাইলো। আচ্ছা বলো তো এটা আগে থেকে কি মোল ছিল? এ মোল ছিল, ভালো কথা। এটা আগে থেকে কি মোল ছিল? বি মোল ছিল। আচ্ছা বলো তো বিক্রিয়ক গুলো যখন বিক্রিয়া করে, বিক্রিয়ক গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে না, বিয়োজিত হয় না? চিনির মধ্যে পানি দিলে বা পানির মধ্যে চিনি দিলে চিনিটা আস্তে আস্তে গলে যায় না? বলো তো ভাইয়া, বুঝছো আমার কথা? চিনিটা তো আস্তে আস্তে পানির মধ্যে গুলে যাবে, চিনি তো বিয়োজিত হয়ে যাবে, রাইট? বিয়োজিত হয়ে যাবে না? সেম একই ভাবে আমি যদি এইটার সাথে এটা মিশাই তাহলে এইটা মিলে এইটা তৈরি হতে থাকবে এবং এগুলো আস্তে 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 বিক্রিয়া করে ভেনিশ হতে থাকবে। কতটুকু ভেনিশ হবে? সাম্য অবস্থায় আমি তো জানি না কতটুকু ভেনিশ হবে, আমার তো প্রশ্নে বলেও নাই, উত্তরও দেয়নি, খালি একটা বিক্রিয়া দিছে। ধরে নিবা যে ভাইয়া বিয়োজনের পরিমাণ আজীবন কতটুকু বিয়োজিত হইছে, বিয়োজিত হইছে কতটুকু সাইডে লিখে রাখো আলফা পরিমাণ। এটা মনে রাখবা আপাতত যে কতটুকু ভেঙে গেল, আলফা পরিমাণ ভেঙে গেল। এখন দেখো এখানের মধ্যে তাহলে এ থেকে কতটুকু ভাঙছে? আলফা পরিমাণ। বি থেকে কতটুকু ভাঙবে? আলফা পরিমাণ। এখানে কতটুকু তৈরি হবে? 2 আলফা পরিমাণ। ভাইয়া বুঝলাম না তো, এখানে একটা আলফা, এখানে একটা আলফা, এখানে দুইটা আলফা বিয়োগ করলেন কেন? খুবই সহজ, জাস্ট দেখো ভাইয়া এখানের মধ্যে হাইড্রোজেন ছিল একটা, যার কারণে এক মোল, এই যে টান দিয়ে বুঝাবা, যার কারণে এখানে একটা আলফা। এখানে আয়োডিন ছিল একটা, যার কারণে আমি এখানে একটা আলফা বিয়োগ করেছি। এখানে কি ছিল বলতো? দুইটা, যার কারণে দুইটা আলফা। মানে যত মোল থাকে ততগুলো আলফা বিয়োগ করতে হয়। খাতায় টান দিয়ে লিখে রাখো, নয়তো পরে কনফিউজ হবা। নয়তো করবা কি পরীক্ষায় জানো? তুমি এ বি এর জায়গায় 1 1 লিখে রাখবা, এ বি ওই শূন্যর জায়গায় 2 লিখে রাখবা। বলো তো এতটুকু বুঝতে পেরেছো কিনা? বলো দেখি, সবাই বলো দেখি বুঝতে পেরেছো কিনা ভাইয়া? আচ্ছা সাম্যাবস্থা বানান ভুল, সাম্যাবস্থা, এই যে নাও সাম্যাবস্থা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ প্রারম্ভিক অবস্থা, প্রাথমিক অবস্থা, যে কোনো অবস্থা লিখতে পারো। বলো তো এগুলো বুঝছো কিনা? এখন মজার ব্যাপারটা কি জানো ভাইয়া? মজার ব্যাপারটা তো অন্য জায়গায়। আসলে কি জায়গায় ভাইয়া আবার মজার? দেখো এইগুলা কিন্তু মোল সংখ্যা নির্দেশ করে। এইগুলো কি সংখ্যা? এই যে দেখো, যেমন এটা কি ছিল? এত মোল, এত মোল, এত মোল। লিখে রাখবা এইগুলো কি সংখ্যা? মোল সংখ্যা। এইগুলো মোল সংখ্যা। এইগুলো কি সংখ্যা? মোল সংখ্যা। একটা ভালো করে বুঝো, হাজারটা ম্যাথ করতে পারবা। ক্লিয়ার সবাই? দেখো আমি তোমাদেরকে ভেঙে লেখার জন্য আরেকবার জিনিসটা একটু দেখাইতে পারি। দেখো যদি এরকম কোন রাসায়নিক বিক্রিয়া থাকতো, ধরো 5টা এক্স, হ্যাঁ এটা একটু সাইড নোটে লিখে রাখো আরেকটা পেজে। ধরো 10টা ওয়াই মিলে এখানে 50টা এক্স ওয়াই ধরলাম আর কি। সমতা টমতা ভুলে যাও, জাস্ট বেসিক বুঝো। সমতা আমরা এখানে করতে আসি নাই যে ভাই সমতা করলেন না, না। এখানে কি হবে? প্রাথমিক অবস্থা বা প্রারম্ভিক অবস্থা আমি শর্টে লিখলাম। কি হবে? পরীক্ষার মধ্যে যদি শুধু বিক্রিয়া দেয়, এটার পরিমাণ আমি এ মোল ধরবো। আমি তো জানি না পরীক্ষায় কতটুকু টিচার দিয়েছে, এটার পরিমাণ বি ধরবো। প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদই হয় না, তাই শূন্য বলা হয়। আর তাহলে ভাইয়া এখানে সাম্যাবস্থায় কি ধরবো? সাম্য অবস্থায় ভাইয়া এটা এ ছিল, এটা বি ছিল, এটা কি হবে বলতো ভাইয়া? এইগুলো থেকে বিয়োগ করতে হবে। এইটার সামনে 5 ছিল, তাই আমি এ থেকে আসলে
5 আলফা বিয়োগ করে দিব। আলফা মানে বিয়োজিত, যত মোল থাকে ততটুকু বিয়োজিত। 10 ছিল, তাই আমি এখান থেকে 10 আলফা বিয়োগ করে নিব। এখানে 50 ছিল সামনে, এখানে তো বিয়োগ করার কিছু নাই, শূন্য ছিল, শূন্য এখানে শূন্য, তার মানে এখানে হচ্ছে 50 আলফা। বলো তো দেখি, যারা আগেরটা একটু প্যারা খাচ্ছিল এইটা একটু তুলে নাও, জাস্ট এই কন্ডিশনটা একটু বুঝতে হবে। ভাইয়া সামনে যত সংখ্যা থাকে সেইটা দিয়ে গুণ হয়। এই যে দেখো সামনে, এই যে দেখো আমি লিখে দিছি, এই জন্য তোমার যে প্রশ্নের উত্তর আমি পুরো ম্যাথ করে বুঝাই দিছি। সামনে যে সংখ্যাটা, এই যে টান দিয়ে দেখাই দিছি, তো এই যে দেখো 10 থাকলে 10 আলফা বিয়োগ, 50 থাকলে 50 আলফা। এখানে তো বিয়োগ যোগ করার কিছু নাই, উৎপাদ তো এগুলো তৈরি হইছে, এখানে উৎপাদ তো তৈরি হবে। বুঝাইতে পারছি বলো? ভাইয়া আমান হোসেন, তুমি প্রশ্নটা বারবার কপি পেস্ট না করে আমার এই জিনিসটা একটু দেখো, তোমার প্রশ্নের উত্তর পুরাটাই বুঝাই দিছি। ও খালি আমান ইসলাম খালি কপি পেস্ট হবে আজকে, কপি পেস্ট। ওর যে আমি উত্তর এত সুন্দর করে উদাহরণ করে বুঝাই দিলাম, এটা বুঝলোই না। হ্যাঁ, ও ও জানেই না যে ওর প্রশ্নের উত্তর টিচার দিয়ে দিছে। এই যে সামনে যে সংখ্যা, আমি তো এভাবে লিখে দেখে দিছি। এই যে সবাই লিখে নিয়েছো নিশ্চয়ই, সবাই লিখে নিয়েছো নিশ্চয়ই। আরে সেরা। তার মানে দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, এখানে সামনে যে সংখ্যাটা থাকে সেটাই আলফার সামনে। এখানে একটা এক ছিল শুধু, দেখো ভালো করে খেয়াল করে, এখানে এক ছিল তাই এখানে একটা আলফা, এখানে এক ছিল তাই এখানে একটা আলফা, এখানে 2 ছিল তাই এখানে 2টা আলফা। সবাইকে বুঝাইতে পারছি বলো তো ভাইয়ারা? বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? ঠিক আছে, ঠিক আছে। সামনে যত থাকে এক্স্যাক্টলি তত দিয়ে গুণ করতে হয়। চলো আমরা 1 নাম্বার পার্টটা সাকসেসফুলি বুঝতে পেরেছি। এবার আমাদেরকে 2 নাম্বার পার্টে চলে যেতে হবে। কয় নাম্বার পার্ট? পার্ট নাম্বার 2 তে যাব। দেখো পার্ট 2 খাতায় লিখো। পার্ট 1 শেষ ভাইয়া, কয়েকটা 3টা পার্টে করলেই হয়ে যাবে। পার্ট 2 তুমি জাস্ট এটা লিখিও না, আমি জাস্ট বিক্রিয়াটা আরেকবার লিখবো, কারণ এখানে যাতে বিক্রিয়াটা তোমরা দেখতে পারো। আমার যেহেতু তোমার এক পেজে বিক্রিয়াটা এতবার লেখার দরকার নেই। বিক্রিয়াটা কি ছিল দেয়া? হাইড্রোজেনের সাথে আয়োডিন যদি বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন, এটা কিন্তু তোমরা অলরেডি প্রশ্নের উত্তরে লিখে নিয়েছো। আচ্ছা বলো তো তুমি আমাকে একটা কথা ভাইয়া, এই সমীকরণে আমি যদি কেসি বের করতে চাই, লাস্ট দিন যারা করনি তারা একটু মনোযোগ দিয়ে দেখো, কেসি সমান সমান আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি। দেখো লাস্ট দিন যারা করনি আমি বলি ভাইয়া শুনো, উৎপাদ এইটা আসলে উৎপাদ, উৎপাদটা উপরে রাখতে হয়। দেখো যারা লাস্ট দিনের ক্লাস বা পরীক্ষার জন্য কিছু করতে পারো না, কেসি এর সমীকরণ এভাবে করে, এটা উৎপাদ, উৎপাদটা রাখবো উপরে, এই যে হাইড্রোজেন আয়োডাইড। এই যে সামনে যে সহগটা থাকে এটা আসলে পাওয়ার হিসেবে চলে যায়। সেম একই ভাবে দেখো এটা একটা বিক্রিয়ক, আমরা বিক্রিয়কটাকে নিচে লিখে রাখলাম। সেম একই ভাবে গুণন, 2টা বিক্রিয়ক আছে তাই 2টা লিখলাম। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া এইগুলোতে কি পাওয়ার হিসেবে যাবে না? এটাতে যেমন সামনে 2 ছিল পাওয়ার গেছে, হ্যাঁ এটার সামনে 1, পাওয়ার হিসেবে 1 দিতে চাইলে দাও, কোনো সমস্যা নেই। এটার সামনে কিছু নাই মানে 1। এটা বলো তো তোমাদের মনে পড়ে কিনা? যাদের মনে পড়ে না তাদেরও কিন্তু এই জিনিসটা মনে মানে বুঝে যাওয়ার কথা। ভাইয়া এ বি এর মাঝে প্লাস বসবে না, না কোনো কিছুর মাঝে আমি যেভাবে করাচ্ছি সেভাবে করো। এ বি এর সামনে কোনো প্লাস বসবে না, আমি জাস্ট যেভাবে করাচ্ছি সেভাবেই করো, জিনিসগুলো ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। জাস্ট সেভাবেই করো, অন্য কোনো ভাবে হবে না, এইভাবেই হবে। এইটাকে আমরা সবাই এগ্রি করি। এখন যারা যারা এই জিনিসটাকে এগ্রি করো, বুঝাইতে পারছি, যারা যারা এই জিনিসটাকে মানো যে জি ভাইয়া এইটার মূল সংখ্যা অ্যাকচুয়ালি এইভাবে নির্ণয় করতে হয়, অ্যাকচুয়ালি এইভাবে নির্ণয় করতে হয় এটার কি সংখ্যা, কেসি। এখন আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বড় ভাইয়া হিসেবে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে বলো তো এখানে আমরা হাইড্রোজেনের কিসের মান বসাবো? এখানে হাইড্রোজেনের মোল সংখ্যা, যারা যারা মনে করতেছো ভাই ও এ মাইনাস আলফা নিয়ে এসে এখানে বসাই দেন, কানের নিচে একটা চাওয়ারানি দিব, 6 মাস ধরে শুনবা না। সি মানে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা। কি বলেছি? সি মানে কনসেন্ট্রেশন,
কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, তার মানে এই যে Kc মানে ঘনমাত্রার মান বসাতে হয়। কিসের মান? যারা এমনি সরাসরি এইগুলো নিয়ে এসে এই যে এই হাইড্রোজেন এইগুলো বসা 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 কানের নিচে একটা চটকানি দিব 6 মাস ধরে শুনবা, বুঝছো? সি মানে কনসেন্ট্রেশন, এখানে এদের ঘনমাত্রার মান বসাতে হয়। কিসের মাত্রা? ঘনমাত্রা। তাহলে এখানে এটার কিসের মান লিখবো? সবগুলোতে এখানে ঘনমাত্রার মান লাগবে, বুঝছো? এখানে কিসের মান লাগবে? ঘনমাত্রা। মানে এগুলো কিন্তু আমি অনেক বলছি ভাইয়া, আমি তোমাদের ক্লাসের মধ্যে অনেক বলছি, যারা আগের ক্লাসগুলো করোনি কোনো সমস্যা নাই, লিখে নাও। এখন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে তো আমরা দেখো ভালো করে খেয়াল করো, এখানে কার ঘনমাত্রা লাগবে? দেখো তো ভাইয়া, এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা লাগে, কিন্তু এখানে হাইড্রোজেন আমরা কিন্তু সবসময় সাম্য অবস্থায় ম্যাথ করব। কিভাবে ম্যাথ করব? সাম্য অবস্থায় মানগুলো নিয়ে ম্যাথ করতে হয়। তাহলে হাইড্রোজেনের সাম্য অবস্থায় এটা কি সংখ্যা? মোল সংখ্যা। আয়োডিনের সাম্য অবস্থায় এটা মোল সংখ্যা। হাইড্রোজেন আয়োডাইডের সাম্য অবস্থায় এটা মোল সংখ্যা। ভাইয়া মোল সংখ্যা তো আর এখানে বসাইতে পারবা না, অবশ্যই মনে রাখবা এই যে ঘনমাত্রাগুলো যে বের করবা, এই ঘনমাত্রার মান একটু লিখে রাখো। এটা শুধু ঘনমাত্রা না ভাইয়া, এটা শুধু ঘনমাত্রা বললে ভুল হবে। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই যে তুমি ঘনমাত্রাগুলো বসাবা না, এটা হচ্ছে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এদের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। সাম্য অবস্থায় ঘনমাত্রা নির্ণয় করতে হবে। লিখো কিসের অবস্থায় এদের ঘনমাত্রার মান নির্ণয় করতে হবে? সাম্য অবস্থায়। কিভাবে পাবো সাম্য অবস্থায় ঘনমাত্রা? আমি বলতেছি, দেখো এখানে আমার কিন্তু মোল সাম্য অবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা দেয়া। দেখো এই যে হাইড্রোজেনের মোল সংখ্যা, আমি এগুলো একটু কেটে দেই কারণ হয়তোবা তোমরা তুলে নিয়েছো, এই লেখাগুলো হোপফুলি তোমরা তুলে নিয়েছো, যার কারণে আমি কেটে দিচ্ছি যাতে জায়গাটা একটু পরিষ্কার পরিষ্কার লাগে। খুবই অপরিষ্কার নোংরা নোংরা লাগতেছে, বুঝছো? এই যে দেখো ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো, এইগুলা এটা হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা, এটাও হাইড্রোজেন আয়োডিনের মোল সংখ্যা, এটা মোল সংখ্যা। এখন যারা মোল সংখ্যাগুলো নিয়ে কাজ করবা তাদের কিন্তু কিন্তু খবর আছে। আমার কি লাগবে? প্রত্যেক জায়গায় ঘনমাত্রা লাগবে। যারা ছোটবেলার কথা মনে করতে পারো না, কানের নিচে দুইটা থাপড়ানি দাও। ভাইয়া যদি কখনো মোল সংখ্যা পাও, বুঝছো, মোল সংখ্যা থেকে ঘনমাত্রা কিভাবে নির্ণয় করা যায়? খুবই সহজ। ঘনমাত্রা সমান সমান তুমি যদি মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করো তাহলেই কিন্তু তার ঘনমাত্রা পাওয়া যেতে পারে। বুঝাইতে পারছি? যারা মনে করতে পারো না এই সূত্রের কথা, কানের নিচে দুইটা চাবড়ানি দাও, এমনি শুনবা, বুঝছো? তো কি করব বলো তো ভাইয়া? ঘনমাত্রা বের করার জন্য কি করব বলো? ঘনমাত্রা বের করার জন্য এই যে দেখো, আগে মোল সংখ্যা তারপরে আয়তন। আগে উপরের মোল সংখ্যাকে আমি আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হয় আমার ঘনমাত্রা। তাহলে এখানে দেখো প্রত্যেকটা জায়গায়, দাঁড়াও স্লাইডটা ডিলিট করে দিই। দেখো এবার তাহলে এখানে এটাও মোল সংখ্যা, এটাও মোল সংখ্যা, এটাকে আমি আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কি পাবো বলো তো ভাইয়া? আমরা পাবো এখানে ঘনমাত্রা আসলে। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, আমার প্রত্যেকটা জায়গায় ঘনমাত্রা বসাতে হবে। প্রথমে লিখবা, যেহেতু কিচ্ছু দেয়া নাই, ধরি মোট আয়তন বা আয়তন আমরা ধরে নেই, আয়তন তো আমরা জানি না, প্রশ্নে যেটা আছে সেটাই ধরো ভি, ভি লিটার ধরে নিলাম। তাহলে এখন তুমি প্রথমে কারটা বের করবা? হাইড্রোজেন আয়োডাইড। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়োডাইড খাতায় লিখো, এর সাম্য অবস্থায় কিন্তু বের করতে হবে ঘনমাত্রা। কিভাবে পাবো বলতো ভাইয়া? আমাকে হাইড্রোজেন আয়োডাইডের যে সাম্য অবস্থায় মোল সংখ্যা পেয়েছি 2 মোল, তুমি এখানে শুধু কি বসাবা? 2 মোল। এই যে সরি 2 আলফা, খাতায় দেখো লিখছো, একে কি করবা? জাস্ট আয়তন দিয়ে ভাগ করবা। কেন? কারণ মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলেই ঘনমাত্রা পাওয়া যায়। পরে হাইড্রোজেনেরটা বের করো, দেখো হাইড্রোজেনের ঘনমাত্রা, তাহলে এখানে কি ভি, তাহলে নিচে তো ভি থাকবেই, তাহলে এখানে মোল সংখ্যা কত হবে হাইড্রোজেনের? এ মাইনাস আলফা। তাহলে কি হবে এখানে? এ মাইনাস আলফা। তার পরবর্তীতে দেখো, এখানে দেখো ভালো করে খেয়াল করো, এখানে কি হবে? আয়োডিনেরটা
বি মাইনাস আলফা। তাহলে এখানে কি হবে, হাইড্রোজেনের ঘনমাত্রা সমান সমান বি মাইনাস আলফা ভাগ ভি। বলো দেখি সবাই বুঝতে পেরেছে কিনা, বলো 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 বলো। সবাই কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে? বলো সবাই কি বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু কমেন্টে বলো তো ভাইয়া, সবাই বুঝতে পেরেছো? কমেন্টে জানাও। ঠিক আছে ভাইয়া, উৎপাদ তো বিয়োজিত হয় না, তাহলে উৎপাদের সময় আলফা দিলেন? আরে ওইটা মানে দেখো আলফা কেন দিলাম, কারণ এইটা বিয়োজিত হয়, আর এইখানে যেটা বিয়োজিত হয়, এখানে যেটা বিয়োজিত হয় সেটা তো এখানে উৎপন্ন হয়, বুঝো নাই? এখানে যেটা বিয়োজিত হচ্ছে সেটা তো এখানে উৎপন্ন হচ্ছে। আবার উভয়মুখী বিক্রিয়া হয় কি, এই দুইজন মিলে এইটা তৈরি হয় না, সরি এই দুইজন মিলে প্রথমে এইটা তৈরি হয়, আবার উভয়মুখী বিক্রিয়া এইটা মিলে আবার এইটা উৎপন্ন হয়। অর্থাৎ এ কিন্তু একটা সময় ভাঙে উভয়মুখী বিক্রিয়াতে, এই দুইটা মিলে যেমন এইটা তৈরি হয়, অর্থাৎ এই দুইটা ভাঙে, সেম একইভাবে এইটাও ভেঙে এই পাশে আসে বিক্রিয়া। কে বলছে উৎপাদ বিয়োজিত হয় না? উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়াটা দুই পাশে হয়, গতদিন দেখাইছি না? উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়ক গুলো বিক্রিয়া করে উৎপাদের দিকে যাইতে থাকে, উৎপাদ গুলো বিক্রিয়া করে বিক্রিয়কের দিকে যাইতে থাকে, দুই পাশেই বিক্রিয়া হয় বাবা। অবশ্যই বিয়োজিত, যদিও বা উৎপাদে আমরা এতটা উৎপন্ন চিন্তা করছি। যাই হোক, দেখো ভালো করে খেয়াল করো, প্রত্যেকে যেহেতু বুঝেছো, এবার জাস্ট আমি কি করব বলতো ভাইয়া, মানগুলো বসিয়ে দিব। দেখো এখানের মধ্যে হাইড্রোজেন আয়োডাইডের মান কত, 2 আলফা, জাস্ট মানগুলো বসো। এই যে দেখো হাইড্রোজেন আয়োডাইডের মান কই থেকে আনবো, এই যে দেখো হাইড্রোজেন আয়োডাইডের মান এখান থেকে নিয়ে আসো, মান বসাও খাতায়, নিজে থেকে কিছু করো। এই যে দেখো আয়োডিনের মান এখান থেকে নিয়ে আসো, জাস্ট মানগুলো বসাও ভাইয়া, আর কিচ্ছু করবা না। সো দেখো এখানে আমরা কি করব এখন, জাস্ট এখানে হাইড্রোজেন আয়োডাইডের মান 2 আলফা ভাগ ভি। এখন এখানের উপরে কি ছিল আগে থেকে, স্কয়ার, তাই তুমি এখানে স্কয়ার করবা। তাহলে দেখো হাইড্রোজেনের মান কত, ঘনমাত্রা a মাইনাস আলফা বাই ভি। তাহলে এখানে কি করবা, a মাইনাস আলফা ভাগ ভি। সেম একই ভাবে দেখো এটার মান কত, আয়োডিনের b মাইনাস আলফা বাই ভি, b মাইনাস আলফা বাই ভি। এ বুঝেছো বৎসরা আমার? বুঝতে পেরেছো কি পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো কিভাবে লিখলাম? লিখো এখন খাতায়, খাতায় লিখো। লিখা হলে বলো ভাইয়া লিখে নিয়েছি, লিখা হলে আমাকে বলো ভাইয়া লিখে নিয়েছি, তাহলে আমি নেক্সট পার্টে যাব ইনশাআল্লাহ, পার্ট 3 তে। যদিও বা এটা পার্ট 3 এর অংশ ছিল, যাই হোক জাস্ট এখানে আয়তন দিয়ে ভাগ করে মানগুলো জাস্ট বসাই দিই। সবাই লিখে নিয়েছ? সেরা, সুপার। আমি নেক্সট পেজে যাব, পরে কান্নাকাটি কইরো না কিন্তু যে ভাইয়া একবার দেখা। সেরা, এখন আসুন, এখন তো হবে মারামারি। আমি শুধু ওই ক্যালকুলেশনটা একবার করে দেই তোমাকে। দেখো কি লেখা আছে, কেসি সমান সমান, জাস্ট আমার যেহেতু এখানে খাতাটা শর্টেজ তাই আমি শর্টে লিখতেছি, কেসি সমান সমান হচ্ছে 2 আলফা। অনেকে ক্যালকুলেশন করতে গিয়ে এখানে হাত ফেল হবে, মানে কবে আল্লাহ আল্লাহ ছেছানি আল্লাহ, এ কেমন ক্যালকুলেশন, এমন ক্যালকুলেশন তো জীবনে করি নাই, প্লিজ হেল্প করেন। দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, আমি তোমাকে একটু হেল্প করি। দেখো এগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এই যে স্কয়ারটা দিয়ে দুইটাকে গুণ করো, তাহলে উপরেও গুণ হবে, স্কয়ার দিয়ে নিচেও গুণ হবে। উপরে গুণ হলে কি হবে, 4 আলফা স্কয়ার, আর নিচে হবে ভি স্কয়ার। আর নিচের মানগুলো দেখো ভাইয়া, এখানে মজার ব্যাপার, এর সাথে এ গুণ অবস্থায় আছে,
মানে এর সাথে এ গুণ, আবার উপরের এই দুইটার সাথে এই দুইটার গুণ। এগুলো বেসিক ম্যাথ, না পারলে কি করব, আর না পারলে তো কষ্ট ছাড়া পাওয়া ছাড়া কিছু লাভ নেই। নিচের দুইটার সাথে দুইটা গুণ, ভি এর সাথে ভি গুণ হইলে ভি স্কয়ার, আর উপরে কি আছে এ মাইনাস আলফা, আর এখানে কি হবে বি মাইনাস আলফা। বুঝাইতে পারছি? এখন তুমি কি করতে পারো, এইটা আর এটা কাটাকাটি করতে পারো। তাহলে থাকে কি, থাকে এইটা। এটা হচ্ছে অ্যান্সার। বলো দেখি বুঝতে পেরেছে কিনা, বলো। ভিএল কিসের ভলিউম? ওই যে গ্যাসটা যে ওই যে দেখো ভালো করে খেয়াল করো, ভিএল হচ্ছে পুরো পাত্রের আয়তন। এই যে বিক্রিয়াটা হচ্ছে পুরো পাত্রের আয়তন। এই বিক্রিয়াটা যেখানে হচ্ছে, এখানে তো এমন না যে এটার একটা পাত্র এটা একটা পাত্র, যেই পাত্রের মধ্যে বিক্রিয়াটা হচ্ছে সেই পাত্রের আয়তন। এল মানে হচ্ছে লিটার এককে নিতে হবে, বুঝছো? এল মানে লিটার এককে নিতে হবে। যাদের সমস্যা যে ভি এল না, এটা হচ্ছে লিটার এককে, লিটার এককে সবসময় নিবা। আর কিসের আয়তন? এটা হচ্ছে পাত্রের আয়তন। বলো ক্লিয়ার কিনা? সুপার। এইটা শুনতেই ভাল লাগে, ইজি ম্যাথ, সহজ ম্যাথ, শুনতেই ভাল লাগে, শুনতেই ভাল লাগে যে ভাইয়া ইজি ম্যাথ, সহজ ম্যাথ। সুপার। সবাই বুঝেছ? ম্যাথ বুঝছি, বাট কোনটার পর কোনটা লিখবে? এই যে দেখো, তুমি ম্যাথ তো এই জন্য বলছি যে পার্ট 1-এ এইটা লিখবা, পার্ট 1-এ এইটা লিখবা। তার পরবর্তীতে তোমার যদি বেশি ঝামেলা হয়, এই যে দেখো পার্ট 2টা তুমি এইখানে, এইটা হচ্ছে তুমি চিন্তা করবা পার্ট 3। এই যে দেখো আমি ম্যাথ করাবো, প্যারা নাই, এটা হচ্ছে তুমি আগে ম্যাথ বুঝো, এটা হচ্ছে পার্ট 3 চিন্তা করো। আর পার্ট 3 বের করার আগে তো তোমাকে ঘনমাত্রা বের করতেই হবে। পার্ট 2তে আসে আগে ঘনমাত্রা বের করবা, তাইলে হয়ে যাবে। বুঝছো? পার্ট 1-এ এটা করবা, পার্ট 2তে ওটাকে আয়তন দিয়ে ভাগ করে ঘনমাত্রা বের করবা, পার্ট 3-তে ঘনমাত্রার মান বসায় ম্যাথ করে ফেলবা। ওরে আব্দুল সামিরে তো সারাদিন ভাবি আর ফারিসা কেমন আছে? ভালো আছে। এখন আসো একটু দুষ্টামি করি। কি করব? একটু দুষ্টামি করব। চলো খাতার মধ্যে লিখো একটুখানি দুষ্টামি, একটু দুষ্টামি, দুষ্টামি। ভাই এই ম্যাথে একটু দুষ্টামি হতে পারে ভাই। কি দুষ্টামি? যেটা দিয়ে আসলে টিচাররা তোমাদের সাথে একটু দুষ্টামি করে, তোমরা কান্না করে হেলে কিছু পারি না কেন, এমন তোমরা কান্না করো কেন জানো? একটুখানি দুষ্টামিটা কি জানো? তোমার ধরো এটা আসছে, কি আসছে তোমার? আসছে উত্তর কেসি সমান সমান, বুঝো, কেসি সমান সমান 4 আলফা স্কয়ার। এইটাই দেখো 4 আলফা স্কয়ার এ মাইনাস বি, আর কি বলি এ মাইনাস আলফা বি মাইনাস আলফা। দেখো টিচাররা মাঝে মাঝে যে দুষ্টামিটা করে, আসলে টিচাররা যেই কাজটা করে, এইটা আগে দেখো, স্লাইড দিব সমস্যা নেই। এই যে এখানে এ আছে না, এই এটাকে প্রশ্নে যদি কোনো মান দেয়া না থাকে, বুঝো, প্রশ্নে দেয়া না থাকলে তো আমরা এখানে এ বি ধরে নিছি, রাইট? বুঝছো? দুষ্টামি করে কি করে জানো? দুষ্টামি করে কি করে? যদি যদি প্রশ্নে, যদি প্রশ্নে, এটা টেস্ট পেপারেও দুষ্টামি করে, যদি প্রশ্নে এ ও, এই যে দেখো যদি প্রশ্নে বিক্রিয়াটা কি ছিল বলতো? বিক্রিয়াটা ছিল এরকম, এই যে দেখো হাইড্রোজেন প্লাস আয়োডিন, এই যে দুইটা হাইড্রোজেন আয়োডাইড। দুষ্টামিটা কি ছিল প্রাথমিক অবস্থায়? দেখো তো কি ছিল, এটা ধরছি এ, এটা ধরছি বি, এটা ধরছি শূন্য। এখন দুষ্টামিটা হচ্ছে এরকম, যদি প্রশ্নে এ ও বি এর, বুঝছো, মান দেয়া না থাকে, মান দেয়া না থাকে, না থাকে, তাহলে দুষ্টু টিচাররা কি করে, এই যে এটার যে মূল সংখ্যা,
এই যে দেখো বিক্রিয়কের মোল সংখ্যাকেই বিক্রিয়কের মোল সংখ্যাকে এ ও বি এর মান হিসাবে গণনা করে। মান হিসাবে কি গণনা করে। এটা মাঝে মাঝে করে টেস্ট পেপারে বাবা, তোমাদের কনফিউশনটা ভাঙিয়ে দিলাম। লিখো প্রশ্নের মধ্যে লিখো আগে, এটা লিখা হইলে বলো লিখা হয়েছে। লিখা হইলে বলো যে ভাইয়া লিখা হইছে আসলে। ভেরি গুড। তার মানে যদি দুষ্টামি, মানে এইটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এইটা কি, এইটা আমার অ্যান্সার, মানে তোমার যে মান বসাইতে হবে তা না, এইটাই অ্যান্সার। কারণ মাঝে মাঝে একটু দুষ্টামি দুষ্টামি করে টিচাররা, যার কারণে কি করতে পারে, তুমি চাইলে এইভাবে করতে পারো যে আচ্ছা ভাই একটু দুষ্টামি করি। এই যে দেখো এর মান এখানে হাইড্রোজেন কয় মোল, এ তো এই যে 1, তাই এটার মান ধরে নেয় আর কি, দুষ্টামি দুষ্টামি খেলা চলে। 1 মাইনাস আলফা, তাহলে এখানে বি মানে কি, যে বি আয়োডিনের সামনে 5 থাকলে 5 ধরে নিত, 1 ছিল তাই 1। এই যে দেখো 1 মাইনাস আলফা, বুঝছো? তখন এটা জিনিস যদি আবার গুণ করো তাহলে আবার আর একটু দুষ্টামি হয়। 1 মাইনাস আলফা, মানে দুষ্টামি করতে চাইলে তো অনেক দুষ্টামি করা যায়, মানে এটা মাঝে মাঝে করে আর কি। কিন্তু তোমার উত্তর এইটাই শেষ। যদি কখনো গাইডে কোনো টিচার দেখো এইগুলার মান এভাবে করাইছে, মানে বুঝবা যে আচ্ছা ঠিক আছে। ম্যাথ কিন্তু আগের মতোই সব। এ বি এর মান যদি তুমিও দুষ্টামি করে খাতায় বসাইতে চাও তাহলে লাস্টে গিয়ে করতে পারো, না করলেও ফুল নাম্বার পাবা। বুঝাইতে পারছি? লিখে দিছি, দেখো দেখো কি লিখছি, একটু পড়ো, একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। সুমাইয়া জাহান সুরভি, কি লিখেছি বলো তো? আমি লিখে দিয়েছি কি বলো? তুমি আগে লিখো, লিখাটা লিখো, খাতার মধ্যে লিখো আগে, সবার লিখা হইলে বলো কি লিখে দিয়েছি। এ ও বি এর মান দেয়া না থাকলে এখানে কি বলতো, আমরা তো ধরে নিছিলাম এটা এ মোল এটা বি মোল। প্রশ্নের মধ্যে যদি এগুলো দেয়া না থাকে তাহলে এ এর মানটা কি করি, এটার যে মোল সংখ্যা সেটাই ধরে নেই। এ বি কে কি ধরে, এটার যে মোল সংখ্যা সেটাই ধরে নেই। এই যে দেখো এটা হচ্ছে 1, এই যে এটার মানও 1 বসাইছি, কারণ কি এটা এ আসছে কই থেকে, হাইড্রোজেন থেকে। হাইড্রোজেনটা কি ছিল 1 মোল, তাই ধরে নিছি, না চাইলে করলেও সমস্যা নাই। লিখে নাও আগে। বুঝাইতে পারছি কি পারিনি বলো? এটা না করলে উত্তর হবে, বুঝছো আমার কথা? না করলেও কোনো সমস্যা নাই, আসলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? হোপফুলি বুঝতে পারছো। চলো আমরা আরেকটা বিক্রিয়া করি। এই যে এইটা বিক্রিয়কটাকে জাস্ট উল্টায় দিছি, এটা একটু তোমাদেরকে একটু পরে করতে দিয়ে আমি একটু নামাজে যাব, এটা একটু পরে হোমওয়ার্ক থাকবে। বাট এখন আমরা এইটা করব। আচ্ছা এইটা তো বুঝছো সবাই, রাইট? সবাই তুলে নিয়েছো, সবাই লিখে নিয়েছো নিশ্চয়ই, হোপফুলি তোমরা লিখে নিয়েছো। এখন দেখো আমরা আরেকটা, এইটা প্রশ্নে খাতার মধ্যে তুলো, খাতার মধ্যে তুলা হইলে বলো ডান, বলো লিখা ডান, এল এল ডি লেখো, লিখা ডান। এইটা 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 একটু খাতায় তুলো। এটা ম্যাথ নাম্বার কত? ম্যাথ নাম্বার 2 তে কিন্তু আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, এটা এটা ম্যাথ নাম্বার 2 তে থাকবে। সো এইটা ম্যাথ নাম্বার 2 ও লিখে নিতে পারো, সমস্যা নাই, এটা হোমওয়ার্ক থাকবে, আমি একটু পরে করতে দিব। এখন আমরা জাস্ট খাতার মধ্যে ম্যাথ 3 দিয়ে একটা পেজ ফাঁকা রাখো বা দুইটা পেজ ফাঁকা রাখো এটার জন্য। এখন আমরা যেটা করব এটা হচ্ছে এই ম্যাথটা করব।
এটা খাতায় তোলা হলো, বলো যে ভাইয়া তুলেছি বা কিছু একটা বলো, যাতে করে এইরকম সমীকরণ দিয়ে কেসি থাকলে কিভাবে বের করব এটা আমরা বের করা শিখবো এখন। এলডি, সাবাস, রুকাইয়া ইসলাম বন্যা সবার আগে এলডি করে ফেলছে। সবাই তুলে নিয়েছো বলো তো ভাইয়া? তুলে নিয়েছো সবাই? হোপফুলি লিখে নিয়েছো। দেখো ভালো করে খেয়াল করো এই বিক্রিয়াটা একটু দেখো, এখানে কি দিয়েছে? নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন। তাহলে আমরা এটা বিক্রিয়াটা লিখি। নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে কয় মোল হাইড্রোজেন? 3 মোল। আমার কি আছে বলো তো ভাইয়া? হাইড্রোজেন আছে। নাইট্রোজেনের সাথে কয় মোল? 3 মোল। তো দেখো এটাকে আমি যদি ধরি প্রাথমিক অবস্থা, কি অবস্থা? প্রাথমিক অবস্থা বা প্রারম্ভিক অবস্থা। মানে আমি জাস্ট এখানে শর্টকাটে লিখলাম, হ্যাঁ, প্রাথমিক অবস্থা। তোমরা চাইলে পুরাটা লিখো। আচ্ছা বলো তো ভাইয়া, এখানে শুধু বিক্রিয়া দেয়া না, যদি শুধু বিক্রিয়া দেয়া থাকে, কিচ্ছু বলে নেয়া দেয়া থাকে, নাইট্রোজেন কতটুকুর সাথে কতটুকু হাইড্রোজেন বিক্রিয়া করবে, কিচ্ছু লেখা নাই, তাহলে এখানের মধ্যে আমরা কি করবো? বিক্রিয়াটা তো পুরাটা লিখলামই না, এটা উভয়মুখী বিক্রিয়া, 2 মোল অ্যামোনিয়া। এটা করো তো। আজান দিচ্ছে, আজান দিচ্ছে, চুপ থাকি। ঠিক আছে, সো দেখ তাহলে এখানে মজার বিষয়টা একটু খেয়াল করো তো ভাইয়া, সেটা হচ্ছে এখানের মধ্যে কিন্তু কিছু দেয়া নাই। যদি কিছু দেয়া না থাকে তাহলে কি লিখবো? এটা ধরে নিব এ মোল পরিমাণ আছে,
এটা আছে বিমল এবং প্রাথমিক অবস্থায় কিন্তু এটা হবে 0। মনে পড়ে? মনে পড়ে? আচ্ছা ঠিক আছে। সাম্যাবস্থার কথা বলি যদি, সাম্যাবস্থার কথা, তাহলে সাম্যাবস্থার সময় কি হবে বলতো? এ থেকে কিছু একটা বিয়োগ হবে, বি থেকে কিছু একটা বিয়োগ হবে। কি বিয়োগ হবে বলতো ভাইয়া? নাইট্রোজেন এখানে কিছু নেই, মানে 1 মোল আছে। এই যে মোল সংখ্যাটা 1 মোল, তাই আমি এখানে একটা আলফা বিয়োগ করে দিব। এই যে এখানের মধ্যে পাচ্ছো 3 মোল, তাই এখানের মধ্যে তুমি 3 আলফা বিয়োগ করে দিবা। আর এখানে 0 আছে, যার কারণে এখানে উৎপন্ন হয়েছে 2 মোল, তাই তুমি এখানের মধ্যে 2 মোল সেটাকে যোগ করে দিবা। সবাই কি বুঝতে পেরেছো? এটা কি সংখ্যা বলতো ভাইয়া? এইগুলো হচ্ছে মোল সংখ্যা। এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে মোল সংখ্যা। পার্ট 1-এ আমরা কি করব? প্রত্যেকের এভাবে সাম্য অবস্থায় মোল সংখ্যা বের করব। এটা কি গেল তাহলে ভাইয়া বলতো? এটা গেল আমাদের পার্ট 1। প্রথমে তোমরা এই পার্ট 1-এর লেখা লিখবা। বলো দেখি, সবাই বুঝতে পারলে একটু বলো তো ভাইয়া যে বুঝতে পেরেছি। বলো দেখি, সবাই বুঝতে পেরেছো? জাস্ট যারা বুঝতেছো না কোনটার সাথে কি বিয়োগ করেছি। 1 ছিল, একটা আলফা। 3 ছিল, 3টা আলফা। 2 ছিল, তাই 2টা আলফা। সবাই বলো বুঝতে পেরেছো কিনা। সাবাস, সবাই বুঝতে পারছো মাশাআল্লাহ। এবার পার্ট 2-তে কি করব? প্রত্যেকের ঘনমাত্রা নির্ণয় করব। এই জায়গার মধ্যে চিন্তা করো পার্ট 2। পার্ট 2, পার্ট 1-এ কি করছি? মোল সংখ্যা নির্ণয়। মোল সংখ্যা কি করেছি? মোল সংখ্যা। পার্ট 2-তে কি করব? তোমরা তো জানো সবাই, সবার ঘনমাত্রা লাগে, মোল সংখ্যা দিয়ে হয় না। তাহলে প্রথমে কার ঘনমাত্রা নির্ণয় করি বলো তো ভাইয়া? প্রথমে ধরো নাইট্রোজেনের ঘনমাত্রা নির্ণয় করো সাম্য অবস্থায়। নাইট্রোজেনের ঘনমাত্রা কত হবে বলো? নাইট্রোজেনের মোল সংখ্যা কত দেয়া আছে? a মাইনাস আলফা। এই যে দেখো, লিখো a মাইনাস আলফা। আয়তন যেহেতু কিছু দেয়া নাই, তুমি ধরে নাও আয়তনটা ভি লিটার। বুঝতে পারছো আমার কথা? সেম একই ভাবে পরে কি করব? হাইড্রোজেনের মোল সংখ্যা, হাইড্রোজেনের ঘনমাত্রা। তাহলে এখানে কি হবে? হাইড্রোজেনের কি আছে? বি মাইনাস 3 আলফা। তাহলে এখানে কি হবে বলতো? আমাকে ঘনমাত্রাটাকে আয়তন, মোল সংখ্যাটাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাই আয়তন দিয়ে ভাগ করলাম। বুঝতে পারছি? পরেরটা কি হবে বলতো? অ্যামোনিয়ার ঘনমাত্রা। যারা একটু আগে কনফিউজ ছিল ভাইয়া কিভাবে লিখবো, এভাবে লিখবা। তাহলে কি হবে? 2 আলফা আছে, 2 আলফাকে ভি দিয়ে ভাগ করো। বলো বুঝাইতে পারছি কিনা বলো। এইটা একটা ঘনমাত্রার মান পাইলাম। সরি, এত বড় মোটা দিয়ে তো লেখা যাবে না। এটা একটা ঘনমাত্রা, এটা একটা ঘনমাত্রা, এটা আরেকটা ঘনমাত্রা। তিনটা ঘনমাত্রার মান পেয়ে গিয়েছে। অল ক্লিয়ার? ওরে আপন রে বাবা, শহরে যারা থাকে তারা কি বুঝবে গ্রামের মজা। তিশা আর আপন, তোরা কি শুরু করলি বাবা? এ আপন আর তিশা, তোরা কি শুরু করলি? তোরা প্রতিদিন এমনি কি করস? গ্রামে মজা না শহরে মজা, এটা কি এখানে কোনো পড়ার বিষয়? গ্রামে তো শহরের থেকে তো গ্রামে অনেক মজা। তো টিচার জিজ্ঞাসা করবে প্রশ্নের মধ্যে, গ্রামে মজা নাকি শহরে মজা? সি আপন, একটা কি জানি নাম বললাম, দুজনে ভালো হয়ে যাও। ভালো হতে কি লাগে না? টাকা পয়সা লাগে না। তাহলে বিক্রিয়াতে কি ছিল? 3 মোল হাইড্রোজেন আর 1 মোল নাইট্রোজেন যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে, তাহলে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি কেসি বলতে চাই, ভাইয়া এই বিক্রিয়ায় কেসি কি হবে? তাহলে কি হবে বলো তো ভাইয়া? উপরে কি লিখবো? উপরে লিখবো উৎপাদ, অর্থাৎ অ্যামোনিয়া। এই যে সাম্য অবস্থায় যে অ্যামোনিয়ার সামনে কত ছিল? 2, তাই এটাকে আমি স্কয়ার করে দিব। তাহলে দেখো এখানে কি আছে? হাইড্রোজেন না? এই যে দেখো হাইড্রোজেন, এবং এখানে সামনে কত আছে? 3, তাই আমি এখানে 3 দিয়ে কিউব করি, এখানে গুণন করো।
নাইট্রোজেন আছে, নাইট্রোজেন এই যে একটা আছে, তাই শুধু একটা নাইট্রোজেন রাখবে। হয়ে গেল। এবার দেখো ভালো করে খেয়াল করো তুমি, না এগুলো প্রত্যেকটাতে কিন্তু ঘনমাত্রার মান বসাতে হবে, রাইট? তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা কত বলো তো ভাইয়া? অ্যামোনিয়ার ঘনমাত্রা পাইছে, এই যে দেখো অ্যামোনিয়া 2 আলফা বাই ভি, এই যে দেখো 2 আলফা বাই ভি, এটার উপরে কি হবে? স্কয়ার হবে। তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে যে হাইড্রোজেনের মান কত দেয়া আছে? বি মাইনাস 3 আলফা, বি মাইনাস 3 আলফা, নিচে কি ভি, এটার উপরে কি হবে? কিউব, কারণ কি এখানে উপরে হাইড্রোজেনের উপরে কিউব দেয়া আছে। নাইট্রোজেনের কত দেয়া আছে? এ মাইনাস আলফা, শুধু হবে এ মাইনাস আলফা টু ভি। বলো বুঝছো কিনা? জাস্ট আমরা কি করলাম? ঘনমাত্রার মানগুলো বসিয়ে দিলাম। বুঝতে পারছি? আমার বাড়ি গ্রামেও পড়ে নাই, শহরেও পড়ে নাই, আমি কার ওই যে আরেকজন আসে মাহমুদুল আসে, তোরে কি ভোট দিতে কইছে? এখানে এখানে কি ভোট দিতে বলছি? এখানে কি ভোট দিতে কইছি তোরে যে তুই এরে ভোট দে বা ওরে ভোট দে? মারামারি কিসের জন্য? টিচার করায় ক্লাসে ম্যাথ, আর তোদের বাড়ি গ্রামে না শহরে, তো কি হবে? কি হবে জেনে লাভ কি? শহরে যারা থাকে শহর তাদের কাছে ভালো, গ্রামে যারা থাকে গ্রাম তাদের কাছে ভালো, সবই ভালো। এখন পড়াশোনা কর, বুঝছো? এবার মজার বিষয়টা দেখো, ধরো প্রশ্নের মধ্যে না এই ভি দেয়া থাকবে, প্রশ্নের মধ্যে ভি কি দেয়া দেয়া থাকে, ভি কি করা থাকে? দেয়া থাকে। ভি যদি তোমার প্রশ্নের মধ্যে দেয়া থাকে, ধরো এখানে দেয়া নাই, জাস্ট ক্যালকুলেশনের জন্য করলাম, ধরি এখানে ভি সমান সমান ধরো 1 লিটার, ধরে নাও আর কি, ক্যালকুলেশন করবো যে সহজে যাতে ক্যালকুলেশনটা শেষ হয়, আমরা জাস্ট ধরে নিলাম যে ভি 1 লিটার। তাহলে ভি যদি 1 লিটার হয়, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে শেষ করবো? খুব ইজিলি আসলে দেখো, এখানে উপরে নিচে ভি এর মান 1 বসালে থাকা না থাকা একই কথা, স্কয়ার করে দিলে 4 সিগমা স্কয়ার, নিচে কি হবে? কিউব করে দিলে বি মাইনাস 3 আলফা, এটার উপরে কিউব, আর এখানে কি হবে? এ মাইনাস আলফা। এই তো এইটাই অ্যান্সার। এখন তোমরা যদি কেউ চাও যে ভাই আমি এখানে কিউব টিউব করে টোরে দেখাই দিব, বা দেখাও, তোমার কারিশমা দেখাইতে চাইলে দেখাও, সমস্যা নেই। আচ্ছা এখানে তো আলফা হবে, সবগুলো ভি এর মান জাস্ট কি বসাইছে? 1 বসাই দিয়ে ভ্যানিশ করে দিছে। বুঝতে পারছি? বলো। এই তো সাবাস, আনিকা কত সুন্দর। আপনার কাছে কোনটা ভাইয়া? ওরে আল্লাহ, আফসানা মিমিরে ভাই, আমার কাছে সবই ভালো। আমি যখন গ্রামে থাকতাম তখন আমার কাছে মনে হতো শহর হচ্ছে পুরা একটা হচ্ছে গিয়ে তোমার জান্নাত। যখন শহরে আসলাম তখন গ্রামে যাওয়ার জন্য কান্নাকাটি করতাম। সো ব্যাপার হচ্ছে গ্রাম শহর দুই, মানে দুই দিক থেকে দুইটা ভালো। গ্রাম ভালো, টাটকা শাকসবজি পাবা, ফ্রেশ বাতাস পাবা, হ্যাঁ চারপাশে খোলার মাঠ পাবা, আমি খেলতে খুব পছন্দ করি, খেলার জায়গা পাবা, সবই পাবা। শহরে এসব নাই। আবার শহরে সুবিধা হচ্ছে তুমি বাসা থেকে নিচে নামলেই দোকান পাবা, যা কিছু ফার্মাসি পাবা, অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে পারবা। তো বাকি যে সুবিধাগুলো সেগুলো আবার ধরো ভালো স্কুল পাবা, সবকিছুই ভালো ভালো পাবা। তো এই দিক দিয়ে আবার শহর ভালো, তো গ্রাম আবার অন্য দিক থেকে ভালো। আমার আমার যদি এরকম হতো, আমার শহরে আলহামদুলিল্লাহ এখন যে ইনকাম, সেটা যদি গ্রামে হতো তাহলে আমি গ্রামে চলে যেতাম। ভি হয় ভি স্কোয়ার, না না ভি স্কোয়ার দিয়ে লাভ কি তুমি বলো? এখানে ভি স্কোয়ার দিয়ে লাভ কি? ভি এর মান তো কত ধরে নিছি দেখো, ভি এর মান তো এখানে 1 লিটার ধরছি না, তো এখানে 1 এর উপর স্কোয়ার হোক আর যাই হোক, স্কোয়ার যদি 1 এর উপর হয় তো 1ই হয়, যার কারণে এটা ফিনিশ করে দিছি ভাইয়া। বুঝছো? এই যে দেখো 2 জিনিসটা যারা নিতে পারো না, এই যে দেখো এখানে কি ভি এর মান 1 ধরে নিছি হিসাবের জন্য, না 1 স্কোয়ার। তারপরে এই যে দেখো বি মাইনাস 3, পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম 1 লিটারে দেয়া থাকে, নিচে ভি এর মান 1, এটার উপরে কিউব গুণন এ মাইনাস আলফা, এটার মান 1। তো কি হইলো? সবগুলোর মান 1, মানে কি যে এটার পরে তো এটা লাইনই চলে আসবে। 1 এর উপরে স্কোয়ার হওয়া না হয় একই কথা। সবাই বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে? এক্স্যাক্টলি, আমার সবই পছন্দ ভাইয়া।
আমার গ্রাম ভাল লাগে, অনেক ভাল লাগে আমার, কারণ আমি এখন শহরে আছি। আবার শহরে থাকলে মানে গ্রামে থাকলে আবার শহর ভাল লাগে। যাই হোক, আচ্ছা দেখো, এই যে বিক্রিয়াটা আমি এভাবে দিয়ে দিলাম, জাস্ট দেখো জিনিসটা ঘুরিয়ে দিয়েছি। দেখো ভালো করে খেয়াল, এখানে এই পাশে নাইট্রোজেন, এই পাশে হাইড্রোজেন, ওই পাশে অ্যামোনিয়া। জাস্ট বিক্রিয়া দেখো, বিক্রিয়া এটা আমি উল্টায় দিছি। ম্যাথ নাম্বার 4 জাস্ট দেখো এই বিক্রিয়াটা একটু লিখো, খাতায় লিখো, খাতায় লেখো ম্যাথ নাম্বার। আচ্ছা তোমরা কি এইটা এইটা খাতার মধ্যে লিখে নিয়েছো? তোমরা কি খাতার মধ্যে এইটা লিখে নিয়েছো? এটা লিখেছো? আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা এখানে চাইলে, তোমরা যদি চাও ম্যাথের শেষে গিয়ে ভাই আমি বি এর মান বসাতে চাই, এ এর মান বসাতে চাই, হ্যাঁ গাইডটা এটা বসানো আছে, তখন তুমি এই যে এন এর নাইট্রোজেনের মোল সংখ্যাটা 1, তুমি এখানে 1 চাইলে বসাইতে পারো। এখানে দেখো হাইড্রোজেনের মোল সংখ্যা 3, তুমি চাইলে এখানের মধ্যে এ এর মান 3 বসাইতে পারো, না বসাইলেও কোনো সমস্যা নাই আসলে। বুঝাইতে পারছি? মানে যে যেখানে যেটার যেটার মূল সংখ্যা সেটার সামনে, এই যে দেখো এ এর সামনের মূল সংখ্যা 1 ছিল, তাই এ এর সামনে তুমি এখানে 1 বসে, 1 মাইনাস আলফা। বি এর সামনে এখানে 3 ছিল, যেটা লিখে দিয়েছিলাম, তুমি চাইলে এখানে 3 মাইনাস 3 আলফা টু দি পাওয়ার 3 ও লিখতে পারো, বিভিন্ন বইয়ে লেখা আছে। সেই ক্ষেত্রে তুমি এই কথাটা একটু মনে রাখবা, মূল সংখ্যা না দেয়া থাকলে চাইলে আর কি, না চাইলেও সমস্যা নেই। হ্যাঁ মানে যদি কখনো দেয়া না থাকে, যেমন এই ম্যাথে দেয়া নাই, তাহলে তুমি চাইলে এখানে এ এর মান কত বসাতে পারো। এই যে বি এর সামনে কত আছে, মোল সংখ্যা 3 আছে, তাই এখানে এই যে দেখো এখানে তুমি চাইলে 3 মাইনাস 3 বসাইতে পারো, না করলেও সমস্যা নেই। এ এর সামনে কি দেয়া আছে, মোল সংখ্যা 1 দেয়া আছে, তুমি চাইলে এটাকে ধরে নিতে পারো, 1ও দিয়ে করতে পারো, সমস্যা নেই। এটা করতে সব থেকে সুবিধা কখন জানো, যদি তোমাকে আলফার মান দিয়ে দিত 20%, এগুলো আমরা পরে করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বুঝছো? বুঝতে পারছো আমার কথা? সবাই কি ক্লিয়ার? বলো তো একটু আমাকে। হ্যাঁ যদি প্রশ্নে পরীক্ষায় দেয়া না থাকে কিছুই ধরার দরকার নেই। আর যদি ধরতে চাও 1 লিটার, মানে এটা প্রশ্ন না পরীক্ষায় দেয়া থাকে, পরীক্ষার প্রশ্নের মধ্যে এটার মান দেয়া থাকে, কয় লিটার, 5 লিটার, 3 লিটার, 4 লিটার, মানে এটা দিয়ে দেয় আসলে। এটা আমি ম্যাথ করার জন্য করে দিয়েছি, ম্যাক্সিমাম সময় 1 পরীক্ষার হলে দিয়ে দেয়। বুঝতে পেরেছো আমার কথা? সবাই কি ক্লিয়ার? একজন বলছে 2 নাম্বার লিখি নাই। কোন 2 নাম্বার লিখো নাই ভাইয়া? কোনটা লিখো নাই? 2 নাম্বার লিখে, ও আচ্ছা এইটা লিখো নাই, এটা লিখে নাও, এটা বাড়ির কাম। আচ্ছা এটা বাড়ির কাম না, এটা এখন করো, এখন করো। আমি তোমাদেরকে এটার জন্য 10 মিনিট সময় দিচ্ছি, তো এখন করো, এখন করো। আমি এখন একটা নামাজে যাব, নামাজ পড়ে এসে আমি দেখব তোমরা এটা কি ঠিকঠাক মতো করতে পেরেছো কি পারোনি। জাস্ট একটা নামাজ বেরেকে যাব, তোমরা এটা এখন 10 মিনিট সময় পাচ্ছ। এইটা করা হয়ে গেলে, বুঝছো, এইটা যদি করা হয়ে যায় তোমাদের, তাহলে যেটা করবা এই বিক্রিয়াটাকে উল্টা ধরবা। এই যে দেখো এই বিক্রিয়াতে কি ছিল, নাইট্রোজেন আর হাইড্রোজেন সামনে, অ্যামোনিয়াটা পরে। জাস্ট এই যে দেখো এবার অ্যামোনিয়াটা আগে, নাইট্রোজেন আর হাইড্রোজেন পরে, এটা করে ফেলবা। জাস্ট দুইটা ম্যাথের জন্য আমি তোমাদেরকে 10 মিনিট সময় দিচ্ছি, করো। অ্যামোনিয়াকে 2 মোল অ্যামোনিয়াকে ভাঙলে কি পাওয়া যায়, এগুলো কিন্তু উভয়মুখী বিক্রিয়া, সো নাইট্রোজেন পাওয়া যায় আর 3 মোল হাইড্রোজেন পাওয়া যায়। এই দুইটা করো এখন, তোমাদের সময় হচ্ছে 10 থেকে 11 মিনিট, আমি নামাজটা পড়ে চলে আসতেছি, করো কেমন? ঠিক আছে। না এটা গ এবং ঘতে আসে ভাইয়া। আরে সেরা আফসানা মিমি, যাক ভালো লাগলো মিমি তোমার কথা শুনে। প্রথমে উপরেরটা করবা, তারপর এটা করবা, দুইটা ম্যাথ, এটা একটা, এটা একটা, করে ফেলো। না বাবা এটা করাইনি, দেখো করো তাহলে বুঝতে পারবে।
হ্যালো 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 হ্যালো, যারা যারা পারো না তাদের গলা মটকে দেব। চলো দেখি, তোমরা অনেক সময় পেয়েছো, সো সবাই কি শুনতে পারতেছো ঠিকঠাক মতো? চলো আমরা একটা সলভ করি, আরেকটা যারা পারছো তারা তো পারছো, যারা পারো নাই তাদেরকে হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক দেখো, ভালো করে খেয়াল করো। সবাই শুনতে পারতেছো নিশ্চয়ই? শুনতে পারছো? ঠিক আছে, দেখো এই যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছো, 2% হাইড্রোজেন আয়োডাইড, এরা বিক্রিয়া করে কি কি তৈরি হয়? হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হয়, রাইট? এটাই তো তৈরি হয়, এছাড়া তো কিছু তৈরি হয় না। এখন দেখো ভালো করে খেয়াল করো, আমরা এটার প্রাথমিক অবস্থা নিয়ে কথা বলি। প্রাথমিক অবস্থায় কি হবে বলতো ভাইয়া? এটা কিছু দেয়া নাই, যেহেতু কিছু দেয়া নাই এখানে আবার এই যে এ ধরবো, কিছু দেয়া নাই মানে এ ধরবো। প্রাথমিক অবস্থায় উৎপাদ হয় কি? 0 0। ভালো কথা। তার পরবর্তীতে কি হবে? সাম্যাবস্থায়। কি হবে? সাম্যাবস্থায়। কি করব আমরা এখানে তাহলে ভাইয়া? এই রাখবো, কিন্তু এখানে সামনে কি আছে? 2 আছে না, যার কারণে এখানে 2 আলফা বিয়োগ করে দিব, রাইট? এখানে কয়টা আছে? কিছু নেই মানে একটা হাইড্রোজেন, তাই শুধু একটা আলফা। কিছু নেই মানে একটা হাইড্রোজেন, তাই আমি শুধু আলফা। সবাই কি বুঝতে পারছো প্রথম পার্টটুকু? বলো। হ্যাঁ, ভি এর মান তোমরা 1 ধরে করো, সমস্যা নাই। ভি এর মান 1 ধরে করো, বাট এখানে ভি কাটাকাটি চলে যাবে, সমস্যা নেই। ভি এর মান যদি আমি কোনো ইকুয়েশনে না দিই 1 লিটার ধরে করে নিও। সবাই শুনতে পারতেছো নিশ্চয়ই? চলো, এটা গেল আমাদের পার্ট 1। কি করবে এটা? এটা হচ্ছে আমাদের পার্ট 1। পার্ট 1। এবার কি করব বলতো ভাইয়া? পার্ট 2 তে ঘনমাত্রা নির্ণয় করব। পার্ট 1 এ কি করেছিলাম? পার্ট 1 এ মোল সংখ্যা নির্ণয় করেছিলাম, মোল সংখ্যা। পার্ট 2 তে কি করব? ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে এখানে কিসের ঘনমাত্রা নির্ণয় করব বলতো ভাইয়া? এই যে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখানে আমি হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা নির্ণয় করি। সমান সমান হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কি? a - 2 আলফা। আয়তন দিয়ে ভাগ করো, ধরে নাও মোট আয়তন হচ্ছে ভি। মোট আয়তনটা কি ধরে নিলাম? ভি ধরে নিলাম। পরবর্তীতে হাইড্রোজেনেরটা দেখো, হাইড্রোজেনের ঘনমাত্রা কি হবে এখানে? এটার মোল সংখ্যা আলফা, তাই এখানে আলফা ভাগ ভি করলেই হচ্ছে। এটার মোল সংখ্যা কত? এগুলো তো মোল সংখ্যা। আয়োডিন এর ঘনমাত্রা, এটাও কি হবে? আলফা বাই ভি। এই পর্যন্ত কি সবার মিলছে? যাদের মিলছে একটু বলো তো, হাত তুলো। এই পর্যন্ত যাদের মিলেছে তারা একটু পোলে ইয়েস দিবা, বলো দেখি। এই পর্যন্ত যারা করেছো, ওরে আসমা রে, হ্যালো অর্পণা, কি যে শক্তি রে, কি শুরু করলি ক্লাসের মধ্যে তোরা? ঠিক আছে, চলো এবার পার্ট 2 তে কাজ করি। হোপফুলি ম্যাক্সিমাম মিলেছে, যাদের মিলে নাই তাদের কোনো সমস্যা নাই, জাস্ট আমারটা দেখছো তাতেই হয়ে গেছে। এবার আসো পার্ট 2 তে ঘনমাত্রা। যেহেতু বিক্রিয়াটা কি ছিল? দুইটা হাইড্রোজেন আয়োডাইড এরা বিক্রিয়া করেছে এবং কি তৈরি করেছে? হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করেছে। তাহলে এখানে যদি আমি কেসি এর সমীকরণ লিখতে চাই, কি লিখবো বলো? উপরে লিখতে হবে উৎপাদ। উপরে উৎপাদ মানে কি? আয়োডিনের ঘনমাত্রা বসাবা এখানে। ওমা, দুইটা হাইড্রোজেন লিখে দিছি, সরি দুইটা আয়োডিন লিখে দিছি। ধরো এখানে আমার হাইড্রোজেন, বুঝাইতে পারছি? তো এখানে কি হবে? এখানে হবে হচ্ছে হাইড্রোজেন। বুঝাতে পারছি নিশ্চয়ই? আর নিচে কি দিব? দুইটা হাইড্রোজেন আয়োডাইড আছে, এই যে এখানে কি দিব? হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখানে সামনে 2 ছিল, তাই এখানে কি করে দিব? স্কয়ার। এখন জাস্ট মূল সংখ্যাগুলো বসিয়ে দাও। বসালে কি হবে বলো তো? আলফা, এখানে কি করছিলাম? আয়োডিনের সময় কত ধরছিলাম বলো? আয়োডিনেরটা দেখো, মান দেখো, ও a - আলফা।
সরি আলফা ভাগ ভি, একটা কি আরেকটা হচ্ছে আলফা, মানে জাস্ট মানগুলো বসাই দিবা। এখানে কি হবে 2 নাকি a - 2 আলফা, রাইট? a - 2 আলফা, a - 2 আলফা ভাগ ভি, এটার উপরে স্কয়ার। এখন যদি তুমি ক্যালকুলেশন করতে যাও ভাইয়া, তাহলে কি হবে বলো তো? ক্যালকুলেশন যদি তুমি এখানে করো, তাহলে দেখো এখানেও নিচে আছে ভি, এখানেও ভি, তাহলে দুইটা ভি মিলে গুণ করলে ভি স্কয়ার, আর উপরে দুইটা আলফা আছে, এখানে হবে আলফা স্কয়ার। আর এখানে কি হবে? নিচে হবে a - 2 আলফা, এইটার উপরেও তুমি স্কয়ার দিতে পারো, আলাদা করে নিচে ভি এর উপরে জাস্ট ইন্ডিভিজুয়ালি স্কয়ার, দুইটা আলাদা আলাদা সংখ্যার উপর দিয়ে দিলাম। এবার কি করবে? এই ভি স্কয়ার আর ভি স্কয়ার কাটাকাটি, তাহলে এখানে কি থাকতেছে বলো তো ভাইয়া? এখানে থাকতেছে উপরে আলফা স্কয়ার, এই যে দেখো আলফা স্কয়ার, নিচে কি থাকতেছে বলো তো? a - 2 আলফা, এর উপর স্কয়ার। এই তো, এটাই অ্যান্সার। কাদের কাদের মিলছে একটু হাত তুলো, এই উত্তরটার সাথে কাদের কাদের মিলছে বলো। যাদের মিলেছে একটু সত্যি সত্যি কথা বলবা। মূল সংখ্যা বসায় দিয়ে করলে করবা, সমস্যা নেই মূল সংখ্যা, বাট করবা না, কারণ নেক্সট দিনে যখন সৃজনশীল প্রশ্ন করব, মানে তোমরা যদি এখানে প্রথমেই এই যে এইরকম কইরো না, প্রথমেই a এর মান 2 বসায়ও না। কারণ কি? এটা কোনো, এই 2 এর মান অনলি এইটার জন্য, সো কখনো এরকম প্রথমে 2 বসাই দিও না। গাইডে বইয়ে যেখানেই করা থাক তুমি a b দিয়েই করবা, লাস্ট পর্যন্ত a b দিয়েই করবা, নয়তোবা পরে বিপদে পড়বা। আমি আবারও রিপিট করতেছি, গাইডে বইয়ে যেই জায়গাতেই থাক তুমি a b দিয়েই শুরু করবা। এটার পরিমাণ কখনোই যে a এর জায়গায় 2 দিয়ে শুরু কইরো না, নয়তো পরে নিজে বুঝবা। এখন তুমি যদি চাও, যেহেতু এখানে a এর মান দেয়া নাই, এখানে যেহেতু a এর মান দেয়া নাই, তা আমি কি লিখে দিছি, যদি দেয়া না থাকে সেই ক্ষেত্রে এই মূল সংখ্যাটা বসাতে পারো চাইলে, কিন্তু সেটা লাস্টে গিয়ে বসাবা। তাহলে এখানে তুমি যদি চাও এখানে a এর মান 2 বসাই দিয়েও করতে পারো, 2 - 2 আলফা হোল স্কয়ার, 76%। আচ্ছা এখন কি পারবা? এখন কি পারবা না বলো তো ভাইয়েরা? এখন কি পারবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। একজন বলতেছে ভাইয়া সেকেন্ড ম্যাথটা করান প্লিজ। কেন সেকেন্ড ম্যাথটা? তুমি প্রথমটা বুঝলে কেন এটা বুঝবা না বলো তো ভাইয়া? এটা প্রথমটা বুঝলে কেন বুঝবা না বলো, তুমি আমাকে বলো। এটা প্রাথমিক অবস্থা কি হবে বলো? সহজ। প্রাথমিক অবস্থা কিছু নাই মানে কি আছে? এটা a, এটা কি হবে? এটাও 0, এটাও 0। তাহলে সাম্য অবস্থায় আমরা কি করব? সাম্য অবস্থায় a মাইনাস, এখানে কয়টা আছে অ্যামোনিয়া? 2টা, তাই 2 আলফা, রাইট? এখানের মধ্যে কি আছে বলতো? একটা নাইট্রোজেন, তাই শুধু আলফা। 3টা হাইড্রোজেন, তাই এখানে 3 আলফা। হ্যাঁ, জাস্ট একটা জিনিসই মনে রাখতে হবে ভাইয়া, একটা জিনিসই মনে রাখবো, সামনে যে সংখ্যাটা সেটা হচ্ছে এই যে আলফার সামনে আসে, এটা লিখে দিচ্ছি তোমাকে। আর অ্যামোনিয়ার যে সংখ্যা সেটা তো জাস্ট এ বি সি ডি ধরে নিব। আচ্ছা এখন এইটা তো পার্ট 1 এ গেল। পার্ট 2 তে কি করব? ঘনমাত্রা নির্ণয় করতে হবে, জাস্ট আয়তন দিয়ে ভাগ করবা। তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা, আয়তনটা ভি ধরে নাও, তাহলে কি হবে? এটা কি আছে? a - 2 আলফা ভাগ ভি। তার পরবর্তী থেকে নাইট্রোজেনের ঘনমাত্রা, তাহলে কি আছে? আলফা আছে, আলফা ভাগ ভি। প্রত্যেকটা এগুলো কি? এগুলো মূল সংখ্যা। এই মূল সংখ্যাকে তুমি ঘন আয়তন দিয়ে ভাগ করতেছো, এগুলো মূল সংখ্যা। মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলেই তো ঘনমাত্রা পাওয়া যায়, লিখে দিয়েছি একটু আগে। এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা। হাইড্রোজেনের ঘনমাত্রা কত বলো? এটা হচ্ছে 3 আলফা। এই তো হয়ে গেল। জাস্ট মানগুলো বসাই দাও। এটা পারলা না কেন আমি আসলে জানি না। তুমি তাহলে কে সি যদি বসাও, উপরে কি থাকে? উপরে থাকে উৎপাদ। তাই আমি যদি এখানে নাইট্রোজেন লিখি, নাইট্রোজেন এখানে কি হবে? গুণন হাইড্রোজেন 3 মোল, আর নিচে কি হবে? অ্যামোনিয়া। জাস্ট এখন তুমি মানগুলো বসাই দাও। হ্যাঁ, এখানে মানগুলো বসাই দাও। অ্যামোনিয়ার মান কত দেয়া আছে? a - 2 আলফা বাই ভি, a - 2 আলফা ভাগ ভি, এটার উপরে স্কয়ার। তারপরে নাইট্রোজেনের মান কত দেয়া আছে? a ভাগ ভি, আলফা ভাগ ভি। এটার মান কত দেয়া আছে? এটার মান দেয়া আছে 3 আলফা ভাগ ভি।
এই তো হয়ে গেল। এখন যেহেতু এখানে আয়তন দেয়া নাই, তাই জাস্ট পরীক্ষার মধ্যে দেখবা দেয়া থাকে সবসময়, তখন ধরে নিবা ভি সমান সমান 1। এটা প্রশ্নে এক দেয়াই থাকে ম্যাক্সিমাম সময়। সবগুলো জায়গায় যদি তুমি 1 বসাও, এখানে তো কিউব হবে। 1 বসাও, ভি এর মান 1 বসানো মানে দেয়া না দেয়া একই কথা, শুধু এখানে ভি হবে, এখানে ইনটু কি হবে 3 আলফা, তাহলে ভি গুলো চলে যাবে কারণ 1 থাকা না থাকা একই কথা। এখানে উপর তো কিউব, এই যে কিউব, এটা যদি 1 হয় তাহলে এই যে দেখো a মাইনাস 2 আলফা এটার উপর স্কয়ার। এখন তুমি যদি এখানে গুণ করো 3 27 হবে, তাহলে এখানে কত হবে 27 আলফা টু দি পাওয়ার 4, এটা হচ্ছে a মাইনাস 2 আলফা স্কয়ার। হ্যাঁ, এখন যেহেতু এখানে a এর মান কিছু দেয়া নাই, a এর মান কিছু দেয়া নাই, তাহলে এটার যে মূল সংখ্যা কত ছিল, a এর মূল সংখ্যা ছিল সামনে 2, তাই তুমি চাইলে এখানে 2 ব্যবহার করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, ফুল নাম্বার পাবা। সবার সাথে মিলেছে? ও রে আল্লাহ রে, কয় ভাইয়া এখানে তো ভাই করাই ম্যাথ, একবার লাগে গ্রাম শহর নিয়ে মারামারি, আর একবার লাগে ক্রিকেট ফুটবল নিয়ে মারামারি, তো কি লাভ? একটা সময় ব্রাজিল সাপোর্ট করতাম ভাই, এই ব্রাজিল টিমটা যে এই যখন থেকে সাপোর্ট করা শুরু করি তখন থেকে খালি হারে আর হারে, বিশ্বকাপে হারে, হ্যাঁ তারপর আরো কি কাপ, আর্জেন্টিনার খালি জিতে রে ভাই, আর্জেন্টিনার সাথে খেলে ওইও হারে, ফ্রান্সের সাথে খেলে ওইও হারে, জার্মানির সাথে খেলে ওইও হারে, হ্যাঁ জার্মানের সাথে গিয়ে 7 গোল খায়। আরে ভাই আমি জার্মানের সাথে যেদিন 7 গোল খাই আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমার মনে আছে স্পষ্ট। 8 কোন ক্লাসে পড়ি? ক্লাস 8-এ। তখন সিয়ারির সময় উঠে উঠে খেলা দেখতাম, কি কষ্ট, রাত 2টায় খেলা হইতো। আমি একটু 10-15 বা 20 মিনিট একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, গিয়ে টিভি খুলে দেখি 5টা গোল, সেমিফাইনাল না কি কোয়ার্টার ফাইনাল না সেমিফাইনালে 5 গোল খায় বসে আছে। কিরে 32 মিনিট যায় নাই 5 গোল খায়া গেছে, চোখে ভালো মতো ওয়াশরুমে গিয়ে পানি দিয়ে আসলাম, এসে দেখি এটা কোনো কাহিনী। তারপরে ভাবলাম হাফ টাইমের পরে আরো 45 মিনিট গেছে, কোনো সমস্যা, ইনশাআল্লাহ সে কামব্যাক দিবে একটা, সেরকম পুরা ম্যাচ গেল আরো 2 গোল খাইলো, মনের দুঃখ। ভালো কথা, পরের বিশ্বকাপ যখন খেলে তখন আমি এডমিশন পরীক্ষা দিই ভাই, কলেজের পড়া বাদ দিয়ে, নিজের পড়া বাদ দিয়ে ফাঁকিবাজি করে গিয়ে টিচারদেরকে ফাঁকি দিয়ে মাঠে গিয়ে যাইতাম খেলা দেখতে। হ্যাঁ হোস্টেলে বা মেসে তো কোনো টিভি নাই, গিয়ে ভাই সবার সামনে খেলা দেখি আর গোল খাই, কি যে অবস্থা, বিশ্রী অবস্থা। তারপর থেকে ফুটবল থেকে মনটা উঠে গেছে, এরপর থেকে আর ফুটবল খেলা দেখি না, বুঝছো? এই যে ফুটবল খেলা বাদ দিলাম দেখা, আর ফুটবল খেলা দেখি না বাবা। যাক, একটা বাড়ির কাম করলো, এইচডব্লিউ করলো। ধরো এটা এইচডব্লিউ করবা, সবাই কি বুঝতে পারিছো? না সবসময় ভি এক নিবা না, পরীক্ষার খাতার মধ্যে ভি এর মান দেয়া থাকবে 1, তখন 1 নিবা। পরীক্ষার খাতায় যত দেয়া থাকবে তত ধরবা, ম্যাক্সিমাম সময় 1 দেয়া থাকে, আমরা নেক্সট দিন ম্যাথ দেখতেই পারবো, তখন ইনশাআল্লাহ দেখবা এগুলো একই ধরবো। সবাইকে কি বুঝাইতে পারছি? ভাইয়া আমি আয়তনের ভি ধরে করছি হবে কি? হ্যাঁ অবশ্যই হবে, আয়তনের ভি ধরে করলে তো অবশ্যই হবে, কেন হবে না? সবাই কি ক্লাস বুঝতে পারছো? আমার গলাটা একটুখানি কেমন হয়ে গেছে, ক্লাস নিতে নিতে অবস্থা খারাপ। সবাই যদি বুঝতে পারো তাহলে তো হলেই আলহামদুলিল্লাহ। সো হোপফুলি প্রত্যেকে বুঝতে পেরেছো আজকের ক্লাসটা।
ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই ক্লাস শেষে ম্যাথগুলো বুঝতে পেরেছো কিনা, ক্লাস শেষে অবশ্যই যাবে না, বাসায় একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই দেখবা অনেক ভালো করতেছো, বুঝছো? প্র্যাকটিস করলেই বুঝতে পারবা যে তোমরা ভালো করতেছো ইনশাআল্লাহ। বুঝতে পারছো আমার কথা? তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো ইনশাআল্লাহ। ক্লাস শেষে অবশ্যই জানাতে ভুলবা না আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমাদের। সবাই